গৌসে সানি পাক আপনারা জেনেছেন, আপনারা জানেন, যিনি 1180 হিজরিতে আমাদের এই ভারতবর্ষের বুকে যিনি কদম পাক রেখেছিলেন। যে সময়ে এই ভারতবর্ষে দ্বৈত শাসন চলছিল, যখন মানুষের জান মাল এবং ঈমানের নিরাপত্তার এমন কোনো জায়গা ছিল না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন এই খানদান পাক হাজারো ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে সুদূর সিরিয়ার হামা শরীফ এবং বাগদাদ শরীফ থেকে এই হিন্দুস্তানের জমিনে যখন ইনারা তাশরিফ আওয়ারি গ্রহণ করলেন, এই যে ইনাদের এই হিজরত অর্থাৎ ধর্মের জন্য মাতৃভূমি ত্যাগ করে যাওয়া, যেটাকে আমরা হিজরত বুঝে থাকি, যেটা সর্বপ্রথম গৌসে সানি পাকের জাদ্দে আমজাদ আকা এনাম তাজেদারে মদিনা হুজুর পুরনূর হজরত আহমদ মুজতবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক সর্বপ্রথম যেটা করেছিলেন, মক্কাতুল মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারাতে যে হিজরত শাহেনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক ইরানের জমিন থেকে ইরাকে বাগদাদ শরীফে যে হিজরত করেছিলেন শাহেনশাহ বাগদাদ পাক, তিনারই সেই শাহেনশাহ বাগদাদ পাকেরই খানদান পাক দেখুন, ইনারাও হিজরত করলেন। ইনাদেরও মাতৃভূমিকে থেকে চিরতরের জন্য ছেড়ে আসলেন। ইনাদের স্বার্থটা কি ছিল? এই হিন্দুস্তানের জমিনে ইসলামকে কায়েম করা, গোমরাহি পথহারাদেরকে সুপথের উপরে কায়েম করা, জাহান্নামীদেরকে হাত ধরে জান্নাতের দ্বারে নিয়ে আসা, এটাই ইনাদের মতলব ছিল, এটাই ইনাদের মকসুদ ছিল। তো হিজরত এর শব্দের অর্থ আমরা জানি ত্যাগ স্বীকার করা। হিজরত শব্দের অর্থ ত্যাগ স্বীকার করা, ত্যাগ করা, মাতৃভূমি ত্যাগ করা, বাড়িঘর ত্যাগ করা, জন্মভূমি ত্যাগ করা, দেশ ত্যাগ করা, আত্মীয় স্বজনকে ত্যাগ করা। কিসের জন্য? ধর্মের জন্য। তো মানুষকে, গোমরাহীদেরকে, পথহারাদেরকে সুপথের উপরে আনয়ন করা, এটা ধর্মের অন্যতম একটা উদ্দেশ্য, যেই উদ্দেশ্য নিয়ে সর্বপ্রথম এই জমিনের বুকে জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের তাশরিফ আওয়ারি হয়েছিল 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে। তেমনি সেই ত্যাগের মহিমায় পেশ করলেন এই ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে কদম পাক রেখে, যে যখন এই তাশরিফ আওয়ারি গ্রহণ করলেন, তখন এই হিন্দুস্তানবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তারা একটা ঠিকানা খুঁজে পেল, তাদের জান মালের নিরাপত্তার একটা ঠিকানা খুঁজে পেল এই খানদান পাক গৌসে সানি পাকের দ্বারে, কুতুবে বারি পাকের দামানে ওনার একটা নিরাপত্তার জায়গা খুঁজে পেল, জান মালের নিরাপত্তার জায়গা খুঁজে পেল, একটা শান্তি পাওয়ার জায়গা খুঁজে পেল, এবং তাদের ঈমানের নিরাপত্তার জায়গা খুঁজে পেল। ঈমানের নিরাপত্তার জায়গা ছিল না। এই খানদান পাক 1180 হিজরির পূর্বে, আগমনের পূর্বে এই হিন্দুস্তানের জমিনে হিন্দুস্তানবাসীর জন্য ঈমানের নিরাপত্তার কোনো জায়গা ছিল না, কোনো ঠিকানা ছিল না। এই খানদান পাক যখন এই ভারতবর্ষের জমিনে যখন কদম পাক রাখলেন, যখন এই মঙ্গলকোটের জমিনে গৌসে সানি পাক যখন আস্তানা স্থাপন করলেন, স্থায়ীভাবে যখন এখানে অবস্থান করা শুরু করলেন, তখনই এই মঙ্গলকোটবাসী নয়, শুধু পুরো ভারতবাসী, পুরো হিন্দুস্তানবাসী এই খানদান পাকের দামনে একটা নিরাপত্তার জায়গা তারা খুঁজে পেল।